এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই। বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন। রংপুরে জাতীয় পার্টির অফিস সহ এরশাদের বাসভবন ভাঙচুরে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এনসিপি নেতাকর্মীরা তা এখন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে সেনাবাহিনীর অভিযানে। আমাদের অবস্থানটাই সবাইকে জানিয়ে দেয়া যে কেউ যদি তার ব্যক্তিগত চরিতার্থ বাস্তবায়ন করতে চায় বা সেটা দেশের মানুষের অমঙ্গল হয়, সেটা বাংলাদেশ সেনাবাহিনী আসলে সুন্দর চোখে দেখবে না। এমন কোনো কিছু না করেন এখানে নষ্ট। আরে ভাই সাজিসকে কয়দিন আগে টিউশনি করে চলতো, আজকাল বাজার গাড়ি নিয়ে চলে। এদেরকে এখনই টুটি তেলে ধরতে হবে। ব্রেকিং নিউজ, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণিত করেছে আন্তর্জাতিক আদালত। দর্শক, আওয়ামী লীগ কি ফিনিক্স পাখি? আওয়ামী লীগ কি আবার ফিনিক্স পাখির মতো ফিরে আসবে? আবার বাংলার আকাশে উড়বে, আগের মতো দাপট দেখাবে? এবারের দাপটটা অনেক সহনশীল দাপট হবে। এবারের দাপটটা মানুষ ভালো। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ শিরোনাম। আজকের বাংলা খবর 2 জুন 2025 বাংলাদেশ আপডেট নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, আজকে মূলত দুইটি সংবাদ সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। দুইটি খবর রীতিমতো বাংলাদেশ এবং বাইরের দেশগুলোতে আলোচনা সমালোচনা পাশাপাশি খুবই ভাইরাল। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। কেন যুক্তরাষ্ট্র হঠাৎ এই সিদ্ধান্ত নিচ্ছে? শেখ হাসিনা কি তাহলে টাকা মেরেছে, নাকি অন্য কিছুভাবে বা অন্য কোনোভাবে যুক্তরাষ্ট্রকে পটিয়ে ফেলেছে যাতে ফাঁসির হাত থেকে শেখ হাসিনা বেঁচে যায়? দর্শক, তা নিয়ে থাকছে বিস্তারিত তথ্য। পাশাপাশি এনসিপি রংপুরে জাতীয় পার্টির যেখানে কারখানা বলা হয় সেইখানে কিন্তু ভাঙচুর চালিয়েছে কঠিনভাবে। পাশাপাশি এই সংবাদটি বেশি ভাইরাল যে এনসিপিকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছে সেনাবাহিনী যে তাদের নিবন্ধন না দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরুতে আমরা এনসিপিকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি। এনসিপিকে কি হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে, পাশাপাশি আমরা স্পেশালভাবে শেষে আমরা বিস্তারিতভাবে দেখব যে যুক্তরাষ্ট্র কেন শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই বলছি দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, থাকবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এতক্ষণ যারা লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে চলুন আমরা বিস্তারিত ভিডিওটি দেখে আসি স্ক্রিনের মাধ্যমে। তো দর্শক, চলুন স্ক্রিনে। হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে আজকে আতর্কিত হামলা করলো এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের শক্তি মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। রংপুর কোতোয়ালির ওসি মামলা যদি 24 ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার ফির কি করতে পারে। থানা ঘেরাও সহ অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ কিন্তু চলছে। আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্ততার কারণে প্রশাসন একদম কোনো কাজ করতেছে না। সারা দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে না। আমি একটু অনুরোধ করব প্রশাসনের কর্মকর্তাদেরকে যারা আছেন, বিশেষ করে পুলিশ, আপনার বিজিবি, আপনার সেনাবাহিনীদেরকে অনুরোধ করবো যে আপনারা দরকার হলে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনারা কারো দলদাসে পরিণত হইন না। কারো দলদাসে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে কিন্তু ব্যথিত করছে। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি চান এনসিপি যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায়, জাতীয় পার্টি প্রস্তুত আছে সবসময়। আমি বলবো যে বিচারের শুরুতেই নানান ধরনের প্রশ্ন করার যে সুযোগ, সেই সুযোগ প্রসিকিউটর নিজেই করে দিয়ে এইসব বিচারের মধ্যে দিয়ে তারা জনগণের আরো বিচার প্রাপ্য আছে সেই বিচারগুলিকে তারা ঢেকে রেখেছেন। প্রতিশোধমূলক হত্যাকাণ্ড করলে তো সেটা বিচার বিভাগকে উড়িয়ে দেওয়া হয়, দেশের সকল আইন শৃঙ্খলাকে উড়িয়ে দেওয়া হয়। যেহেতু বিএনপি নির্বাচন চাইছে, নির্বাচন যাতে দিতে না হয় সেজন্য বিএনপিকে প্রভোগ করার চেষ্টা চলছে, বিএনপিকে খেপিয়ে তোলার একটা চেষ্টা চলছে। যেহেতু বৃহৎ দল, বিএনপি যদি খেপে ওঠে এবং তারা যদি রাস্তায় কিছু করে তখন বিএনপিকে কিন্তু খুব মব বলা হবে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনের 1 জুন আদালত প্রাঙ্গণে বা বিচার বিভাগের ক্ষেত্রে অনেকগুলো ঘটনা একই সঙ্গে ঘটে গেছে। শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জামাতে নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের মাধ্যমে, ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে 21শে আগস্ট গ্র্যান্ড হামলা মামলা থেকে তারেক রহমান সহ অন্যান্যরা যে খালাস পেয়েছেন তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করতে পারবে, এরকম অনুমতি সর্বোচ্চ আদালত দিয়েছে। এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এর সঙ্গে রাজনীতির সম্পৃক্ত অথবা ভবিষ্যৎ রাজনীতির পথরেখা কিভাবে
আঁকা হতে পারে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। ডাক্তার আব্দুল নূর তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা যে কটি বিষয় উল্লেখ করছিলাম একটু পয়েন্ট আকারে আমরা একটু আলোচনা করতে চাই। প্রথমত যদি আমরা ধরি, শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং সরাসরি বাংলাদেশে এই প্রথম ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে সাধারণ মানুষ দেখার সুযোগ পেল, বিষয়টিকে আপনি কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, অথবা এর পক্ষে বিপক্ষে কি ধরনের যুক্তি আপনার রয়েছে? ইলেকট্রনিক মিডিয়াতে আদালতের কার্যক্রম সম্প্রচার করার বিষয়ে যথেষ্ট মতবিভেদ আছে মানুষের মধ্যে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আদালতের বিচার ইলেকট্রনিক মাধ্যমে প্রচারিত হওয়া উচিত না, কেননা এটা হলে পরে মূলত আদালতের উপর চাপ সৃষ্টির একটি সম্ভাবনা তৈরি হয়। একটি হচ্ছে জনমতের চাপ। বিচার কিন্তু জনমত নিরপেক্ষ, মানুষ যাই চাক না কেন বিচারের গতিতে চলবে। 1 কোটি লোক যদি একটা বিষয় চায় কিন্তু বিষয়টি বিচারের উপযুক্ত না হয়, তাহলে কিন্তু বিচারক 1 কোটি কেন 100 কোটি লোকের কথা শুনবেন না। আবার যদি একজনও বিচার চায় এবং সেটা যদি উপযুক্ত হয়, তাহলে কিন্তু বিচারক সেটা শুনবেন। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটিকে জনসমক্ষে দিয়ে দিলে যে ঘটনাটা ঘটবে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে পতিত স্বৈরাচারের পক্ষে যে আইনজীবীরা থাকবেন, মানুষের সামনে তারা কিন্তু যথেষ্ট সাহসের সঙ্গে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন, ব্যাপারটা নাও হতে পারে। We do not support any one political party in Bangladesh over another. আমরা বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দলকে অন্য কোনো একটি দলের থেকে বেশি সমর্থন করি না। আমরা একটি অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পাশাপাশি সকল ব্যক্তির জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এভাবে প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র। দেশটি বলছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা এবং দলটির নিবন্ধন স্থগিতের বিষয়টি তারা অবগত। জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো একটি নির্দিষ্ট দলকে সমর্থন করে না। We support a free and democratic process as well. বিশেষ ট্রাইব্যুনালে নেতাকর্মী ও দলের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন স্থগিতের বিষয়টি দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্র তোলপাড় চলছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সবশেষ নিয়মিত প্রেস ব্রিফিংয়েও বিষয়টি উঠে আসে। গেল মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চেয়ে দস্তগীর জাহাঙ্গীর নামে এক বাংলাদেশি সাংবাদিক প্রশ্ন করেন। তার প্রশ্নটি ছিল, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করার অধ্যাদেশ জারি করাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কিভাবে দেখছে? এটি দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, কার্যকরভাবে এর রাজনৈতিক পরিচয় মুছে ফেলা হচ্ছে এবং ভবিষ্যতে নির্বাচন থেকে এটিকে নিষিদ্ধ করা হচ্ছে। আমি উল্লেখ করতে চাই যে পূর্ববর্তী ব্রিফিং এ ট্যামি ব্রুস বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্রের গুরুত্ব, বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দিয়েছিলেন। এখন অন্তর্বর্তী সরকার এই রাজনৈতিক দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আপনার উদ্বেগ কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র থমাস টমি পিগট বলেন, আমি এ ব্যাপারে যা বলতে পারি তা হলো, আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে যতক্ষণ না পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনালে দল এবং দর্শক, আওয়ামী লীগ কি ফিনিক্স পাখি? আওয়ামী লীগ কি আবার ফিনিক্স পাখির মতো ফিরে আসবে, আবার বাংলার আকাশে উড়বে, আগের মতো দাপট দেখাবে? এবারের দাপটটা অনেক সহনশীল দাপট হবে। এবারের দাপটটা মানুষ ভালোবেসে বুকে জড়িয়ে নেবে, সেরকম অবস্থা কি আওয়ামী লীগ তৈরি করতে পারবে? আওয়ামী লীগ সম্পর্কে অনেকেই অনেক রকমের আলোচনা করছেন। অনেক আলোচক আওয়ামী লীগ ফিরে আসবে, আরো বহুগুণ গতিসম্পন্ন হয়ে ফিরে আসবে, এমন আলোচনা যেমন করছেন। আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে গেছেন তারাও বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, ফেসবুক পোস্টে ফিরে আসার বাণী শোনাচ্ছেন। এরই মাঝে আওয়ামী লীগ আমলে যাকে আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায় থেকে লাইমলাইটে আনা হয়েছিল, নওফেল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, খুব কম বয়সে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। সেই দায়িত্বটা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পেরেছিলেন কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তার একটা সাক্ষাৎকার ফার্স্ট পোস্টে, গণমাধ্যম ফার্স্ট পোস্টে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন। সেখানে তিনি আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো ফিরে আসবে এমন কথা যেমন বলেছেন, তেমনি আবার বিতর্কিত কিছু কথাও বলেছেন। মহিবুল আলম চৌধুরী নওফেল, তিনি আওয়ামী লীগের ফিরে আসার যে বার্তাটা দিলেন, সেই বার্তাটা আসলে কেমন বার্তা? একটু বিদঘুটে বার্তা হয়ে গেল নাকি আশা জাগা নিয়ে বার্তা হলো? পালিয়ে থাকা যে নেতারা রয়েছেন, অনেকে বলেন যে তাদের মধ্যে মোটামুটি স্বচ্ছ ইমেজের নওফেল, আবার অনেকে বলেন যে নওফেলকে শিক্ষামন্ত্রী করার ফলেই শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক যে অবনতি, সেই ধারাবাহিক অবনতির আরও বেশি অবনতি ঘটেছে, এমন সমালোচনা তার বিরুদ্ধে রয়েছে। কি বলার চেষ্টা করলেন তিনি? আওয়ামী লীগ সত্যি সত্যি ফিনিক্স পাখির মতো ফিরে আসবে বলে মনে হয় কিনা, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের কথা, তিনি ফার্স্ট পোস্টে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে নানা কথা বলেছেন, আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ কি উদ্যোগ নেবে, সেরকম নানা আশার কথা শুনিয়েছেন। কিন্তু আশার মধ্যে আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে, আশার মধ্যে তিনি
ভয়াবহ একটা বার্তাও দিয়েছেন যে আওয়ামী লীগ কীভাবে ফিরতে চায়। আওয়ামী লীগ ধর্মাশ্রয়ী দলগুলোর ওপরে, কাঁধের ওপরে ভর করে ফিরতে চায়, এমন ইঙ্গিতও তিনি দিয়েছেন, যেটা আওয়ামী লীগের জন্য খুবই বিপজ্জনক হবে। আওয়ামী লীগের যে আদর্শ, মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে আদর্শ, ৭২-এর সংবিধানের আলোকে আওয়ামী লীগের যে আদর্শ, দল হিসেবে আওয়ামী লীগের যে আদর্শ, ধর্মনিরপেক্ষ একটা আদর্শ, সেই আদর্শ থেকে আওয়ামী লীগ অনেক আগেই সরে গিয়েছে, এমন সমালোচনা কিন্তু রয়েছে। এবং শেখ হাসিনার আমলে সব থেকে বেশি আওয়ামী লীগ তার আদর্শ থেকে সরে গেছে, সেই আলোচনা বারবার হয়েছে। ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে আঁতাত করা, ধর্মভিত্তিক দলগুলোকে বাগে নিয়ে আসার বিভিন্ন কৌশল করা, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি জননীর উপাধি নিয়ে খুব খুশি হওয়া, এই ব্যাপারগুলো আওয়ামী লীগকে বিতর্কিত করেছে। এবং আওয়ামী লীগ যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কাজগুলো করতে গিয়ে, সেটা ৫ আগস্টের পতনের পরে নানাজন আলোচনা করার চেষ্টা করেছেন। নওফেল কি বললেন, একটা অংশ যদি পড়ি তাহলে একটা ফটোকার্ডও আপনারা দেখে নিতে পারেন। সেখানে নওফেল বলছেন, আমরা গণতান্ত্রিক, উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তিগুলোর পাশাপাশি শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠনে আগ্রহী নয় এমন উদার ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও সহযোগিতার সেতুবন্ধন গড়ে তুলতে চায়। আমাদের লক্ষ্য হলো একটি বিস্তৃত রাজনৈতিক ঐক্য গড়ে তোলা। এই অংশের যদি বিশ্লেষণ করি, তার মানে হচ্ছে যে তারা গণতান্ত্রিক, উদারপন্থী, ধর্মনিরপেক্ষ রাজনীতির পাশাপাশি ধর্মভিত্তিক রাজনীতির লেবাসের মধ্যেও যেতে চায়, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতিকেও তারা তাদের দলের মধ্যে আদর্শ করতে চায়, এমনটা বলার চেষ্টা করেছেন। এটা কি আওয়ামী লীগের কথা নাকি নওফেলের নিজের কথায়, এই প্রশ্নটা সামনে এসেই যায়। আমার মনে হয় যে নওফেলের অনেক আশা জায়গা নিয়ে কথার মধ্যে সব থেকে মানে বিপজ্জনক অংশটা এটা, যে আওয়ামী লীগ তার আদর্শ থেকে সামনে আরও বিচ্যুত হওয়ার সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে কিনা। যদিও এটা আওয়ামী লীগের কথা নাকি নওফেলের ব্যক্তিগত কথা, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি আরও বলেছেন যে পূর্বে আমাদের ভুল আছে, অবশ্যই আছে, আমরা স্বীকার করি যে ভুল হয়েছে, হোক প্রশাসনের মাধ্যমে বা নেতৃত্বের মাধ্যমে, কিন্তু এই সংকটময় সময়ে আমরা বিচ্ছেদ বা বিভেদ সৃষ্টি করে কাউকে দূরে সরিয়ে দিতে চাই না। ভুল স্বীকার করেছেন তিনি, যে ভুল আছে, খুবই ভালো যে ভুল স্বীকার করেছেন। তার মন্ত্রণালয়ের ভুলগুলো স্বীকার করলে আরও ভালো হতো, যে আমি আমার মন্ত্রণালয় চালাতে গিয়ে এই ভুলগুলো করেছি। তাহলে আমার মনে হয় যে তার পরিশুদ্ধ যে ইমেজ, সেই পরিশুদ্ধ ইমেজের একটা উদাহরণ আমরা পেতে পারতাম। কিন্তু ওভারঅল তিনি ভুলের কথা বলেছেন, এটা একটা ভালো দিক যে ভুল আছে, সেই ভুলের জন্য তাদের হয়তো এখন অনুতাপ হচ্ছে, অনুতাপ হলে অনেকখানি পাপ মোচন হয়ে যায়, তারপরে তারা ক্ষমা চাইবে কিনা সেই প্রসঙ্গ তো আছেই। কিন্তু বিভেদ সৃষ্টি করতে চান না তারা, এই কথা বলেছেন। বিভেদ সৃষ্টি কাদের সঙ্গে করতে চান না? যে আসবে তার সঙ্গে কি গলায় গলায় পীড়িত করতে চান? যে কাজটা গত 15 বছরে করেছেন, যে আসবে তাকেই দলে টেনে নিয়েছেন, যে আসবে তাকেই গলায় জড়িয়ে ধরে গলায় গলায় পীড়িত করেছেন। আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে, যুবলীগের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়াশীল দলের লোকদের ঢুকিয়েছেন, ধর্মভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকে পড়েছেন। যখন নির্বাচন এসেছে তখন কর্মীরা শেখ হাসিনা কয় ওয়াক্ত নামাজ পড়ে, শেখ হাসিনা তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাতে যান, আবার ফজরের নামাজের আজানের আগে উঠেন, কোরআন শরীফ পড়ে দিন শুরু করেন। শেখ হাসিনা নিজেও সংসদে বলেন যে আমি ঘুম থেকে উঠে প্রথমে জায়নামাজ খুঁজি। এই যে মানে ধর্মভিত্তিক আত্মপ্রচার, এই ধর্মভিত্তিক আত্মপ্রচারগুলো করে আসলে ধর্ম ব্যবসায়ীরা, যেটা আওয়ামী লীগের কাজ হওয়ার কথা নয়। ধর্ম কখনো আমি ধর্ম পালন করি, কিভাবে পালন করি, এইভাবে পালন করি, এত ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি জায়নামাজ খুঁজি, এগুলো গল্প বলে বেড়ানোর ব্যাপার নয়। এগুলো গল্প বলে তারাই বেড়ায় যারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। ঠিক সেই রকম লক্ষণ কিন্তু আওয়ামী লীগের মধ্যে আমরা দেখেছিলাম। সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ কি পরিশুদ্ধ অবস্থায় আসবে? সেই প্রশ্নের উত্তর অবশ্য নওফেল দিয়েছেন যে তারা ধর্মাশ্রয়ী দলগুলোর সঙ্গেও আঁতাত করবে। কিন্তু এটা যদি আওয়ামী লীগের অবস্থান হয় তাহলে খুবই ভুল অবস্থান। আবার ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ বহুগুণ শক্তি নিয়ে ফিরে আসবে, শক্তিধর হয়ে ফিরে আসবে। বর্তমান সরকারের নানা ব্যর্থতার মাঝে সেই আলোচনাগুলো অবশ্য প্রাণ পেয়েছিল, বিভিন্ন দিকে প্রাণ পেয়েছিল। এবং বলা হয় যে 5 আগস্টে পতনের সময় আওয়ামী লীগের জনপ্রিয়তায় যেভাবে ধস নেমেছিল, এই 10 মাস যাওয়ার পরে বর্তমান সরকারের ব্যর্থতা এবং 5 আগস্টের পরে নানা রকমের মব কালচারের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেড়েছে। 5 আগস্টের সময়ের চাইতে এখন জনপ্রিয়তা বেড়েছে, এবং এই বাড়ার কারণ অনেকগুলো কারণ, তার মধ্যে সরকারের নানা ক্ষেত্রে ব্যর্থতা একটা কারণ, এবং সারা দেশে যে মবের কালচার তৈরি হয়েছে সেটা একটা বড় কারণ। অনেকে বলার চেষ্টা করেছেন যে আগে এত খারাপ পরিবেশ ছিল না, আগে এত অস্থির পরিবেশ ছিল না, হয়তো সমাজে দুর্নীতি ছিল, কিন্তু সমাজে এরকম চিন্তায় রাহাজানি, ডাকাতি, মব, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, বাড়ি ভেঙে দেয়া, গুড়িয়ে দেয়া, এরকম ব্যাপার ছিল না। এরকম তুলনামূলক চিত্র অনেকে তোলার চেষ্টা করেন। কিন্তু মহিবুল নওফেল যে কথাগুলো বলার চেষ্টা করলেন, সেই কথাগুলোর মধ্যে আমার মনে হয় যে কিছু ভালো অংশ আছে,
কিন্তু যখন আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রী বলেন যে যারা ধর্মাশ্রয়ী দল তাদের সঙ্গেও যোগসাজশ করে সামনের রাজনীতি এগিয়ে নেবেন, তখন সন্দেহ হয় যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সত্যিই তার জায়গায় আছে নাকি যোজন যোজন মাইল দূরে সরে গেছে। বঙ্গবন্ধু ওপারে থেকে কি দেখছেন যে তার আওয়ামী লীগ ঠিক জায়গায় আছে কিনা? তার তো দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের বাংলা খবর 2 জুন 2025 বাংলাদেশ আপডেট নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছিলেন যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে, পাশাপাশি শিমুল সরকার সাহেব খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিল যে আওয়ামী লীগ কি ফিনিক্স ফাঁকির মতো ফিরে আসবে, এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেখেছেন। পাশাপাশি এনসিপিকে নিয়েও গুরুত্বপূর্ণ ভাষণ আপনারা শুরুতে দেখেছেন যে এনসিপি আবারও মাঠে নেমেছে, বিশেষ করে বা জাতীয় পার্টি বিশেষ করে মাঠে নেমেছে এনসিপির বিরুদ্ধে। দর্শক এখন এসব বিষয়ে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও বা সংবাদের মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, বাংলা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।